প্রজেক্টের প্রথমে দেখতে পাচ্ছি একটা সেকশন, সেকশনের উপরে আছে ন্যাপবার এবং পরবর্তীতে আছে হিরো সেকশন। তো আমরা প্রজেক্টটাকে আগে সেট আপ করে নেই। চলো প্রজেক্টটাকে সেট আপ করে নেওয়ার আগে আমি দেখাই দিই যে তোমরা এই প্লে লিস্টটাতে অ্যাক্সেস করে নেবা। আমি প্রথম ভিডিওটা দিচ্ছি এবং পরের ভিডিওটা এটা যাবে, তো তুমি এই প্লে লিস্টটাতে অবশ্যই অ্যাক্সেস করে নেবা এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা। তো আমরা প্রজেক্টটি সেট আপ করার জন্য আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিই, এবং ফোল্ডারের নাম দেব কি, ফোল্ডার তৈরি করে নেই, ফোল্ডারের নাম দিয়ে দেব যে স্কুল হ্যান্ডি। সাপোজ একটা আমি ফোল্ডারের নাম দিয়ে দিলাম এবং ফোল্ডারটাকে ওপেন করে নিলাম। ফোল্ডারটাকে ওপেন করে নেওয়ার পরে তোমাদের অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা আছে। তো ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করবা, এখান থেকে এখানে রাইট ক্লিক করে যদি ওপেন উইথ কোড দাও তাহলে কিন্তু এই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হবে। তো ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হওয়ার পরে আমরা কি করব, আমরা প্রথমে তো একটা কি করে নিতে পারি, একটা HTML ফাইল তৈরি করে নেব এবং একটা CSS ফাইল তৈরি করে নেব। তো চলো আমরা HTML একটা ফাইল তৈরি করে নিই এবং CSS একটা ফাইল তৈরি করে নিই। এবং একটা CSS ফাইল তৈরি করে নিই। এরপরে আমরা যে রিসোর্সগুলো রাখবো সেগুলোর জন্য একটা ফোল্ডার তৈরি করে নেই, ইমেজেস। আমরা এখানে ইমেজেসগুলো রাখবো। তো এখন HTML এর আমরা বেসিক স্ট্রাকচার তৈরি করে নেব। শিফট এবং 1 চাপ দিয়ে এক্সক্লেমেটরি সাইন আসবে, এটাকে এন্টার দেব, তাহলে আমাদের বেসিক স্ট্রাকচারটা তৈরি হবে। এরপরে আমরা যদি ট্যাব দেই তাহলে দেখতে পাচ্ছ এই যে ডকুমেন্টে আসলো। টাইটেলটাকে আমরা চেঞ্জ করে দেই, টাইটেলটাকে বলে দেই স্কুল হ্যান্ডি। দেন যদি আরেকটা ট্যাব দিই তাহলে পরবর্তীতে বডিতে চলে আসতেছে। বডিতে আমরা বলে দিই একটা জাস্ট প্রজেক্টটাকে সেট আপ করার জন্য বলে দিলাম যে দিস ইজ স্কুল ওয়েবসাইট এবং কন্ট্রোল-H দিয়ে আমরা সেভ করে নিলাম। কন্ট্রোল-H দিয়ে সেভ করার পরে দেখতে পাচ্ছ এরকম আসতেছে। এরপরে CSS আছে, তো আমরা CSSটাকে এখানে অ্যাড করে নেব যাতে করে CSS লিখলে সেটা এখানে অ্যাড হয়। তো আমরা টাইটেলের উপরে আমরা যদি জাস্ট লিংক লিখি, লিংক লেখার পর এই যে দেখতে পাচ্ছ সাজেশনে আসছে CSS লেখা, ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে রেফারেন্স স্টাইল শিট এবং রেফারেন্স হচ্ছে কি হাইপারটেক্সট রেফারেন্স কি আসবে style.css। আমরা কি লিখছি এখানে স্পেলিংটা দেখো style.css, এখানে স্পেলিংটা style.css। যদি s থাকতো তাহলে আমরা s দিতাম বা যেটা থাকতো সেটা দিতাম স্টাইল। ওকে, এখন আমরা স্টাইলটাকে পাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করতে পারি, আগে আমরা এটা লাইভ সার্ভারে ওপেন করব। লাইভ সার্ভারে ওপেন করার জন্য এই যে গো টু লাইভ আছে এটাতে ক্লিক করতে পারি। এই এক্সটেনশনটা আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। লাইভ সার্ভার তোমার যদি এক্সটেনশনটি ডাউনলোড করা না থাকে বা ইনস্টল করা না থাকে তাহলে এই লাইভ সার্ভারটি এখান থেকে এক্সটেনশন থেকে ইনস্টল করে নেবা। ওকে, আমরা এখন তাহলে এটাকে গো লাইভ করে আমরা লাইভে গিয়ে দেখি যে আমাদের প্রজেক্টটা সেট আপ হয়েছে কিনা। গো লাইভ করলাম, একটু সময় নিচ্ছে। ওকে, আমাদের প্রজেক্টটা কিন্তু সেট আপ হয়ে গেছে এবং এখানে এই ডাবল মানে হচ্ছে ক্যাপিটাল লেটার হয়েছে সেটা দেখতে পাচ্ছি। আমাদের প্রজেক্টটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আমরা CSSটাকে যে অ্যাড করছি CSSটাকে অ্যাড হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা যে বডি আছে বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই, ব্যাকগ্রাউন্ড কালার যদি রেড বলে দেই, বলে দিয়ে যদি আমরা এখন প্রজেক্টে যাই দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালার রেড, তার মানে হচ্ছে আমাদের CSS ফাইলটা অ্যাড হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি খেটখেটে কালার লাগে। আচ্ছা, আমরা সেভ করলাম। এখন আমরা যদি প্রজেক্টে যাই আমাদের ফিগমা ফাইলে দেখো, ফিগমা ফাইলে প্রথমে কি আছে, ফিগমা ফাইলে আমাদের হেডার সেকশনটা আছে। হেডার সেকশনে প্রথমে আমরা যদি ফিগমাতে যাই, ফিগমাতে গেলে দেখতে পাচ্ছ যে ফিগমাতে গেলে আমরা যে এই যে হেডারটা দেখতেছি, হেডারে প্রথমে ন্যাপবার আছে, দেন
কি হিরো সেকশন আছে, হিরো সেকশনে একটা কিন্তু ইমেজ আছে এবং আর একটা ইমেজ আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং ফন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। ফন্ট সাইজ কোনটার কত, আমরা এগুলাকে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে করে নিতে পারি। আবার ওগুলো পরে করতেছি, আমরা আগে এক্সপোর্ট করে নিই। কী কী এক্সপোর্ট করব, এখানে আমরা প্রথমে ইমেজটাকে এক্সপোর্ট করব। ইমেজটা কোথায় আছে, এখানে ইমেজটা আছে। আমরা যদি এই যে ইমেজটাতে যদি আমরা যাই, দেখতে পাচ্ছ প্রথমে কলাম, দেন হেডার, দেন পরের একটা একটা করে গিয়ে আবার এখানে যদি আমি বারবার ক্লিক করি তারপরেও কিন্তু একদম ইমেজটা সিলেক্ট হবে। এখানে এসে দেখতে পাচ্ছ ইমেজটাকে সিলেক্ট হয়েছে, এই যে প্লেস হোল্ডার ইমেজটা সিলেক্ট হয়েছে। এবং ইমেজটা সিলেক্ট হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এই ডান পাশে ডিজাইন অপশন আছে, ডিজাইনে গিয়ে তুমি যদি এই যে নিচে এক্সপোর্ট অপশন দেখো, এই এক্সপোর্ট অপশনে গেলে এখানে প্রিভিউ যদি দেখো, তাহলে তুমি কি করতেছো, কোন ইমেজটাকে নিচ্ছ সেটা দেখতে পাচ্ছি। আমরা এই যে ইমেজের সাথে আরও অপশনগুলো আছে না, সেগুলোকেও নেব। এই যে দেখতে পাচ্ছ আমি এই ইমেজটাকে নেব, এখান থেকে নেওয়ার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে পরে আমরা কোথায় সেই ইমেজটাকে রাখবো সেটা আমাদের বলে দিতে হবে, সেই ডিরেক্টরিটা বলে দিতে হবে। যেহেতু আমরা একটা ডেস্কটপে একটা কি করছি, স্কুল হ্যান্ডি ফোল্ডার তৈরি করে নিয়েছি, ওই ফোল্ডারের ভেতরে ইমেজেস নামের আর একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, সেখানে কিন্তু আমরা দিতে পারি যে হিরো ইমেজ, অথবা এভাবে না দিয়ে আমরা ইমেজ লিখে দিতে পারি। ইমেজ দিয়ে সেভ করলে আমাদের সেখানে সেভ হবে। আর একটা অপশন আছে কি, আর একটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ড একটা আছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিভাবে নেব, এই ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়ার জন্য আমরা এখান থেকে যদি এখানে যাই, এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড সেকশন, এই যে ব্যাকগ্রাউন্ড সেকশন, এখান থেকে যদি ডিজাইনে গিয়ে এক্সপোর্টে যাই, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার পিছনে, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিতে পারি। তো চলো এটাও এক্সপোর্ট করে নেই। এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা কি দিলাম, হিরো বিজি, বিজি বলতে ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছি। তো এই দুটো নিলাম, নিয়ে আমাদের হেডার সেকশনের কাজ শেষ। হেডার সেকশনে আর কোনো কাজ করার প্রয়োজন নেই, এখান থেকে আর কোনো কিছু নেওয়ার দরকার নেই। শুধুমাত্র আমরা দেখতে পারি যে এখান থেকে কোনটার ডিজাইন কীরকম আছে এটা শুধু দেখে নিতে পারি। তো চলো আমরা এই হেডার সেকশনটাকে ডিজাইন করি, তার উপরে ন্যাপ সেকশনটা আছে, ন্যাপ সেকশনটা ডিজাইন করে নিই। তো ডিজাইন করার জন্য আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। ভিজুয়াল স্টুডিও কোডে আসার পরে আমরা যদি দেখি এখানে বডি, এই যে H1 অপশন, এই অপশন কেটে দিলাম। তো আমি এখান থেকে ডিজাইনটাকে পরের ভিডিওতে করতেছি, আমরা প্রজেক্টটাতে এখানে সেট আপ করে নিলাম। তো সবাইকে ধন্যবাদ।